তো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আরেকটি গল্প নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। তো আজকে আমাদের সাথে আছে আপনাদের প্রথমে যে গল্পটা শুনেছিল যিনি হুমায়ুন ভাই, আজকেও তিনি আমাদের সাথে আছে নতুন একটি গল্প নিয়ে বা নতুন একটি ভৌতিক স্টোরি নিয়ে, যা আপনাদের মাঝে আজকে শেয়ার করবে। তো আমি এখন ডেকে নিচ্ছি আমাদের সেই হুমায়ুন ভাইকে। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। তো আবারও আপনি বিগত 2-3 দিন পর আবার চলে আসছেন আমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে। তো আজকের গল্পটা আসলে কি সম্পর্ক হবে, মানে কেমন হবে? আজকে আমি যে গল্পটা নিয়ে আসছি, এটা গল্প বললে হবে না, এটা আমার দাদার তার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তবিক ঘটনা, বাস্তবিক কাহিনী। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা আসলে কত দিন আগের বা কেমন? এটা আমার দাদা যখন তার আনুমানিক, তখন সে যেরকম বর্ণনা দিয়েছে, মানে বলেছে, তার তখন 28 বছর ছিল। যে গল্পটা বলছি, এটা আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা বাস্তবিক ঘটনা। তিনি তার লাইফে অনেকবার অনেক রকমের জিনিস দেখেছেন, অদ্ভুত টাইপের অনেক কিছু দেখেছেন। যেমন সাদা কাপড় পরা কোনো কিছু, আবার আগুন জ্বলছে, আগুন এরকম বিভিন্ন রকমের কিছু, যে আপনার লেগা সাপ হয়ে যাচ্ছে, সাপ সামনে যেতেছে, বিড়াল হয়ে যাচ্ছে, সচরাচর যেভাবে ভয় দেখে এরকম কিছু দেখছে। কিন্তু সে কখনো ভয় পায়নি, এমনি সে সাহসী ছিল অনেক, তার সামনে কখনো কোনো জিনিস আসেনি। তো ওই সময় আপনার আমাদের ওই গ্রামে, মানে ওই আমাদের গ্রামে বলতে আমাদের দেশে, মানে প্রচুর ধান চাষ হয়েছে এবং ধানের ফলন খুব বেশি হয়েছে। তো আমার দাদার যে শ্বশুর বাড়ি, তাদের বাড়িতেও প্রচুর ধান লাগাইছে। তো আমার দাদি আমার আব্বুকে নিয়ে আমার এই দাদার শ্বশুর বাড়িতে চলে গেছে। আমার দাদা তো বাসায় একলা। পরে আমাদের নিজেদেরও, মানে আমার দাদারও মানে কিছু আছে, জমি জায়গা আছে, সেখানেও ধান লাগানো হয়েছে। তো ওখানে এখন কেউ নাই, এখন একটা লোক আছে আমাদের দাদার এখানে থাকে, পাশের বাসায় থাকে। হ্যাঁ, এরকমই। তার নাম ছিল আবুল মিয়া। পরে হয়েছে কি, আপনার যে আবুল মিয়ার সাথে কথা বলছে, তাহলে আমরা সকালে আবার ওই একটা কথা বলি নেই, ওই সিজনটা ছিল প্রচুর গরম। মানুষরা সবাই মানে কৃষক যারা আছে, তারা সকালই ধান কাটা শুরু করতো, তাড়াতাড়ি বাসায় চলে আসতো। তো আমার দাদা ওই আবুল মিয়ার সাথে কথা বললো যে আমরা একটু সকালে বের হবো, ফজর নামাজের পরে আমরা সকালে বের হবো, তাহলে তুমি সকালে আমাকে ডাক দিবে, ধান কাটতে যাবো। তো ওই বললাম যেরকম যে প্রচন্ড গরমের দিন, তখন তার আপনার ফ্যান ট্যান কিছু ছিল না, তো অনেক গরম, ঘুম আসে না। দাদা একবার এপিট হয় ওপিট হয়, পরে এইভাবে করতে হুট করে ঘুমায় পড়ছে। তখন হুট করে দরজাতে ঠুক করতে, পরে আমার দাদাকে ডাক দিল। 2 বার যখন ডাক দিল, তখন আমার দাদা বুঝতে পারলো যে এটা আর কেউ না, আবুল মিয়া। পরে বললো যে আবুল মিয়া একটু দাঁড়াও, আমি বের হচ্ছি। পরে আবুল মিয়ার সাথে বেরোলো। দাদা কি করলো, আপনার যে পাচন বলে, গাছ পরিষ্কার জন্য আবার কাঁচি মাছি নিয়ে গেল সবকিছু। তার সাথে আপনার সিগারেটের প্যাকেট, লাইটার নিয়ে গেছে। সিগারেটটা ধরাইছে, দরজাটা খুলে দেখে আবুল মিয়া দাদা থেকে অনেক সামনে, মানে রাস্তার সাথে আমাদের বাড়ি ছিল, অনেক সামনে। পরে আবুল মিয়া কি অনেক সামনে, পরে দাদা তো হাঁটতাছে আর ডাকতেছে যে আবুল মিয়া আমার জন্য একটু দাঁড়াও, আসতেছি, একসাথে যাই, চলো, এরকম একটা ডাকে কথা বলতেছেন। তো আবুল মিয়া দাঁড়ায় না। পরে দাদা আবার ওই আরেকটা কথা বলে নেই, যে দাদা ওই সময় ছিল জ্যোৎস্না, মানে বুঝে ওঠা যাবে না যে এটা কি ভোর সকাল হয়েছে কি হয় নাই, না দিনের আলো আর রাতের আলো মানে প্রায় সেম। যখন জ্যোৎস্না আলো হয়, তখন দাদা মনে করছে কি যে আশেপাশে কোনো লোকজন উঠে নাই। দাদা ভাবতেছে যে হয়তো গরমের কারণে সবাই দেরি করে ঘুমাইছে, তো দেরি করে হয়তো উঠবে, এরকম কিছু। তো দাদা তো সিগারেট খেতে যাচ্ছে। পরে আর দেখে আবুল মিয়া এসে গেছে, যেখানে ধান কাটবে ওখানে গেছে, অনেক দূরে, লোকালয়, ওখানে কোনো মানুষ নেই, যেমন সচরাচর হয় না ধান খেতে এত রাতে তো কোনো মানুষ যায় না। পরে দাদা ওখানে গেল, দেখে আবুল মিয়া নেই। দাদা ভাবতেছে হয়তো সকালে উঠছে, উঠে হয়তো কোনো জায়গায় অন্য কাজে গেছে, মানে শৌচাগারে যাবে, হয়তো কোনো কিছু করবে, তাই হয়তো যায়নি। পর দাদা কি করলো, একটা সিগারেট ধরে বসা দাদা ধান কাটতে যাওয়া গেছে। পরে হুট করে কখন যে সিগারেট শেষ হয়েছে ফালাই দিছে। পরে আবুল মিয়া আসে না। পরে হুট করে আমার দাদা বুঝতে পারে যে তার পিছে কেউ দাঁড়িয়ে আছে, এটা সে বুঝতে পারে। তো আমার দাদা ভাবছে যে এটা তো আবুল মিয়াই, আসার কথা ছিল। পরে দাদা ধান কাটতেছে, আবুল মিয়া এত দেরি হইলো কেন আসতে, এত সকাল আসলা, আবার এত দেরি কইরা। পরে আবুল মিয়া কোনো কথা বলে না। পরে দাদা তো মানে হঠাৎ ভাবতেছে যে কথা বলে না কেন, আবার মানে মনে সাহস নিয়ে আবার কথা বলতেছে যে আবুল মিয়া তাহলে বসো, কাজ শুরু করো। কিন্তু আবুল মিয়া দাঁড়ায় আছে, কোনো কথা শোনে না, বসতেছো না, মানে কথা কানে নেই। পরে দাদা কি করবে, দাদা একটু উঠায় দাঁড়াইছে, পিছে যখন তাকাইছে, বিশ্বাস করবেন না সব ভাই, পিছে তাকানোর পরে দাদা যে জিনিসটা দেখছে দেখার জন্য প্রস্তুত ছিল না। সে তাকায় দেখে যে এটা কোনো মানুষ না,
তার শরীরে পশম মানে বড় 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 পশম, বড় পশম, বড় পশম। হ্যাঁ পশম এরকম। কারণ দাদা তো বুঝে গেছে যে এখানে কোনো একটা কিছু হবে, আজকে হয়তো কোনো খারাপ জিনিস হইতে যাচ্ছে। পরে দাদা মানে আর ওইরকম ভাবেই করে নাই, একটু মনে সাহস নিয়ে বলতেছে জামুন মিয়া কি পোশাক পরছো, হ্যাঁ পোশাকে তোমার কেমন দেখা যায়, মানে ই করতেছে। তখন দাদা কি করছে, আবুল মিয়ারে মানে একটা সিগারেট নিছে, সিগারেটটা যখনই ধরাবে, লাইটারটা যখনই ধরাবে তখনই থাপ্পা দিছে, থাপ্পা দিয়া হ্যাঁ গলা চেপা ধরছে। তখন আমার দাদা, হ্যাঁ আমার দাদা, তখন আমার দাদা তো বুঝে গেছে যে আজকে নিস্তার হ্যাঁ নিস্তার নেই, কোনো একটা কিছু হবে। পরে হয়েছে কি স্বরূপ ভাই, এই দাদা এখন কি বলবে কোনো কিছু না বলে দাদা বলতেছে যে আপনি কি আমাকে কেন ধরছেন, আমি আপনার কি ক্ষতি করেছি। এখন ওই ওই লোকটা আর কেউ কিছু বলে না, লোক বলতে আপনার ওই জিনিসটা একটা হয়তো আর বললো যে আমার ছেলেরা ক্ষুধার্ত, আমার সাথে আয়। এই কথা বলে আমার দাদার হাত ধরে টাইনা টাইনা নিয়ে যেতে। তো আমার দাদা তখন যাবে না, মনে করেন আপনার অনেক দোস্ত হচ্ছে, কিন্তু ওর সাথে তো পায়ে উঠতেছে না। পরে টাইনা টাইনা নিয়ে যেতে তখন আমার দাদা বুঝতে পারছে যে এ আমাকে হ্যাঁ এই মানে বিলের পাড়ে যেতে বলছে, যে আমার ছেলেরা ক্ষুধার্ত, বিলের পাড়ে আয় আমার সাথে। পরে দাদা বুঝতে পারছে যে ও ততক্ষণ পর্যন্ত আমাকে মারবে না যতক্ষণ পর্যন্ত ওরা বিলের পাড়ে না নেয়, কেননা ও যদি মারা হতো তাহলে আমাকে এখনই মেরে ফেলাইতো। পরে দাদা তো মনে আপনার মানে ই ছিল, মানে কুস্তিওয়ালা ছিল, সে তার শরীরের সকল শক্তি দিয়া তার উপর প্রহার করতেছে মানে মারতেছে, কিন্তু তার কোনো কিছু হয় না। আর যতই দাদা প্রহার করে তার রাগ আর তার মানে স্বরটা আরো উত্তেজনা বেড়ে যেতেছে। পরে দাদা অনেক অনেক ই করছে, পরে দাদা সজোরে তার হাতে একটা ঘুষি মারে। তখন ওই আকৃতিটা এমন ভাবে একটা আকৃতি ধারণ করে, মানে বিরাট আকৃতি ধারণ করে, এবং তার চোখগুলো এমন লাল হয়ে যায়, হ্যাঁ যে দাদা বুঝতে পারে আজকে তার শেষ, আমি আর হয়তো এরকম না। হ্যাঁ পরে ওই ওই জিনিসটা মানে ওই লোকটা আবুল মিয়া হ্যাঁ দাদারে মানে উঠাইয়া পা ধইরা এমন ভাবে আসার মারলো, যেরকম আমরা কাপড় কাচার সময় আসার মারি ওইরকম ভাবে দুই একটা আসার মারলো। পর দাদা তো শরীর মুড়ি করে ছেড়ে দিচ্ছে, আর তো পারবো না, দাদার পা ধইরা হেসড়ে হেসড়ে নিয়ে যাচ্ছে বিলের দিকে। বিলের কাছে গেছে, বিলের কাছে ওখানে এখন দাদা তো আর শরীরে কোনো শক্তি নাই। আর বিলের ওখানে আবার কি যে নৌকা ছিল, নৌকা যে একটা গাতে একটা আছে না খুঁটি, আর দাদা ভাবতেছে যে এই খুঁটিটা আমার শেষ ভরসা। এই খুঁটিটা এমন ভাবে শক্ত করে ধরে রাখছে, হ্যাঁ শয়তান মানে ওই এই জিনিসটা টানতাছে, হ্যাঁ পিস থেকে টানতাছে, কিন্তু আমার দাদা ওই জিনিসটা শক্ত করে হ্যাঁ জড়ায় ধরে রাখছে যে আজকে এই জিনিসটা ছাড় না, আর এই জিনিসটা যদি ছাড়ে তাহলে আমি আর শেষ। বিলের দিকে টেনে নিয়ে যেতেছে, কিন্তু দাদাকে টানতাছে, আর দাদা ওই জিনিসটা ছাড়তেছে না। অনেক টানাটানি করার পরে হ্যাঁ ওই জিনিসটা ওই যে খুঁটিটা এমন অবস্থা হয়েছে যার একটা টান দিলে খুঁটিটা উঠে আইসা বলবো। পরে মনে করেন খুঁটিটা আর একটা টান দিলে তখনই ওই বিলের ওই পার থেকে মসজিদ থেকে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজান দিছে তখনই ওইটা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে ওই বিলের মধ্যেই চলে গেছে। চলে গিয়া আর যাওয়ার সময় বলে গেছে যে তোর কপাল অনেক ভালো, আজকে আজানের জন্য আজান দিছে, তুই বেঁচে গেলি, দেখো বলছে। তখন আমার দাদা তো মনে আপনার কোনো শক্তি নাই, একটু যে হামাগুড়িতে যে মানে বাসা যাবো ওই পর্যন্ত শক্তি নাই, সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। আচ্ছা হুমায়ুন ভাই, আমার একটা কোশ্চেন আছে আপনার প্রতি। আসলে এইসব আজব জিনিস বা ভৌতিক ঘটনাগুলো যেগুলো ঘটতেছে আর যেগুলো আপনার বলতেছে, আসলে কি এই অদ্ভুত জিনিসের উপর আপনি কি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, এগুলো জীবনে ঘটে যাওয়া জিনিস, এগুলো তো আপনার আমি আমি এই কথা বলছি আমার দাদাকে যে দাদা এগুলো কি গল্প বানাইছো, মানে এইসব কথা বলছি। তখন দাদা কি করলো, তার পিঠের গেঞ্জি উঠাইয়া আমাকে দেখাইলো যে দাগগুলা। আমি তখন দাগগুলা দেখে আমি চুপ হয়ে গেছি, যখন যে আশাগুলা মারছে ওই পিঠের যে দাগ, হ্যাঁ ওই দাগগুলো আমি নিজের সচক্ষে দেখেছি। তাহলে আপনি বলতেছেন যে আপনার এইসব ঘটনা বা এইসব কাহিনীর আসলে সত্যতা আছে, এটা প্রমাণ আপনি পারছেন। অবশ্যই। তো দর্শক যারা আপনারা এইসব জিনিস বিশ্বাস করেন বা বিশ্বাস করেন না, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আগামীতে আরো ভালো ভালো ভিডিও আসবে, আর নতুন গল্প হবে, আড্ডা হবে। যদি কারো কোয়েশ্চেন থাকে কোনো এইগুলোর ব্যাপারে, ভৌতিক ব্যাপারে, তাহলে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন।